আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা আজকে চলে গেলাম ঘুরতে, সাথে আমার আম্মুও ছিল। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, তো আমাদের প্ল্যানটা চেঞ্জ হওয়ার কারণে আমরা এই জায়গাটায় চলে আসি। প্লেসটা আমার বাসা মোটামুটি কাছেই ছিল। প্লেসটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এটা একদমই কাছাকাছি ছিল মিরপুরে। অনেকেই হয়তো বা চিনে, আবার অনেকে নাও চিনতে পারে। এই প্লেসটা কোথায় আমি সব ডিটেলস পরে বলবো, তার আগে আমরা এন্ট্রি করি। আমি অনেক আগে থেকে এই প্লেসটার কথা জানি, কিন্তু আমি মিরপুরে থাকার সত্ত্বেও আমি কখনো এখানে আসিনি। তো একটা কাজের সূত্রে এখানে চলেও আসলাম। অ্যাকচুয়ালি আমরা যে টাইমটা যাই ওই টাইমটা একদমই দুপুর টাইম ছিল। আমরা বাহিরেই লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করা শেষ করে আর কি, এটা পাশেই ছিল তাই যাই। আর কোনো ভিড়ও ছিল না, বললামই তো একদমই দুপুর টাইম ছিল। তো হাতে সময় ছিল, তাই ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। মুক্তিযুদ্ধ জাদুঘরটি অনেকেই চেনে না, যার জন্য লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 60 ফিটে অবস্থিত। অনেকে যারা আগারগাঁও হয়ে আসবে তারা রেডিওতে নামতে পারে, রেডিও সেন্টার বলা হয়। আবার নিউরো সায়েন্স আছে এখানে। এখানে এসে কাউকে বললেই হবে মুক্তিযুদ্ধ জাদুঘরটা কোথায়, তাহলে রিক্সা দেখিয়ে দিবে। আর যারা 60 ফিট হয়ে আসবে 2 নাম্বার বা 1 নাম্বার হয়ে, এখানে নিউরো সায়েন্সের আগে যে কলাপাতা রেস্টুরেন্ট আর কি, ওই রেস্টুরেন্টের সামনে নামলেই এটা দেখা যায়। জাদুঘরটা একটু ভিতরে হওয়াতে অনেকের অসুবিধা হতে পারে, তাই সবচেয়ে বেশি বেস্ট হবে রিক্সা নিয়ে আসা। মিরপুর 60 ফিটে আসলে যে কোনো রিক্সাওয়ালাকে বলেই চিনবে। কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, আর যারা 5 থেকে 18 বছর বয়স তাদের হচ্ছে 20 টাকা। আর যারা ভিজিটর আর কি, বাহিরের দেশ থেকে আসবে, তাদের জন্য হচ্ছে 500 টাকা। এখানে সবকিছু ডিটেলসে দেওয়া আছে। টিকিট কেটে এন্ট্রি করার পর আপনার হাতে ব্যাগ হতো সবকিছু ওইখানে জমা দিতে হবে। ওইখানে ব্যাগ ভিতরে অ্যালাও না। ছোট যদি পার্স থাকে সেখানে আপনি জাস্ট আপনার টাকা আর ফোনটা নিয়ে যেতে পারবেন। আর ভিতরে পানির ব্যবস্থাও আছে, যার কারণে কোনো অসুবিধা হবে না। আমরা যেদিন যাই সেদিন কোনো ছুটির দিনও ছিল না, আরও ছিল দুপুর টাইমে, যার কারণে লোকজন তেমন ছিলই না। তো ভিতরে এন্ট্রি করতে একটু ভয় লাগছিল, আমার তো খুব ভয় লাগছিল। প্লাস আমার আম্মুও বলছে যে এত নিরিবিলি, একদম মানে খুবই ভয় লাগছিল। আম্মু বললো যে এন্ট্রি করার দরকার নেই। আমি ভাবলাম যে না, যেহেতু এসেছি তাহলে একটু ঘুরে ফিরে দেখে যাই, যেহেতু কখনো আসিনি। বাসার এত কাছে থাকার সত্ত্বেও আমরা কখনোই আসিনি সেখানে, তাই সাহস করে আমরা ভিতরে এন্ট্রি করি। আর একদমই যে ফাঁকা তা না, ওইখানে আপনার গার্ড আছে, আপনার প্রত্যেকটা জায়গায় গার্ড আছে, আপনার নজরদারি আছে। তারপরে হচ্ছে সিসি ক্যামেরা তো অবশ্যই আছে। ফার্স্ট ফ্লোরে ছিল গ্যালারি 1 আর গ্যালারি 2 পাশাপাশি ছিল। আমরা ফার্স্টেই গ্যালারি 1-এ ঢুকে যাই। ভিতরে কিন্তু কোনো রকম ভিডিও অ্যালাউ না, আপনারা ছবি তুলতে পারবেন কিন্তু ভিডিও করা যাবে না। তারপর আমি কিছু কিছু ভিডিও করেছি আপনাদের জন্য দেখানোর জন্য। ধরতে গেলে এটা এক পর্যায়ে লুকিয়ে করা, আবার কিছু পিকচারও আমি তুলেছি সেখানে। ফার্স্ট গ্যালারিতে ছিল ঐতিহ্যবাহী জিনিস, যেমন আগের যত ঐতিহ্য যত কিছু আছে, সম্রাট আমলের, তারপর হচ্ছে ব্রিটিশ আমলের যত ঐতিহ্য যত কিছু আছে সব কিছু হচ্ছে ফার্স্ট গ্যালারিতে। এখানে অনেক ধরনের বাংলাদেশের আছে, প্লাস বাংলাদেশের বাহিরেও অনেক আছে। বাংলাদেশে যারা ব্রিটিশ আমলে এসেছিল তাও আছে। এখানে একটা জেলখানা ছিল, জেলখানাটা একদম পুরো রিয়েল লেগেছে আমার কাছে। এটা ঢাকা জেলখানা মেবি। তো জেলখানাটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। এখানে জেলখানার ভিতরে কিভাবে জিনিসপত্র ছিল, আগের যে জিনিসপত্র সেগুলোও এখানে দেওয়া আছে। কাঠগড়া ছিল, আবার কিভাবে এখানে মানুষ ঢুকেছে বা কিভাবে থাকতো সবকিছু এটা ডিটেলসে দেওয়া ছিল গ্যালারি 1। তার পাশেই ছিল গ্যালারি 2। গ্যালারি 1 ভিজিট করে আমরা গ্যালারি 2-তে যাচ্ছিলাম। আর বাহিরে যে চক্কর টাইপের ইয়াটা ছিল, এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। প্রতিটা গ্যালারিতে কিন্তু সেম রুলস যে আপনি ভিতরে কোনো ভিডিও করতে পারবেন না। আর যেহেতু সেদিন মানুষ খুব কম ছিল, যার কারণে আমি ভিডিও করতে পেরেছি, আবার ছবিও পর্যন্ত তুলেছি। গ্যালারি 2 তো ডিফারেন্ট ছিল, আর এই পার্টটা ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর। খুবই ভয় লাগছিল, আমরা তো এন্ট্রি করতে চাচ্ছিলাম না। আম্মু বলছিল যে ঢুকার দরকার নেই। এটার মধ্যে ছিল মানুষকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, সেটা মানুষকে খুব বাজেভাবে হত্যার যে পিকচারগুলো সেটা এখানে ছিল। আবার কিছু শব্দও হচ্ছিল। বের হয়ে দেখলাম যে একটা গাড়ি লাইট জ্বলছে, জিপ গাড়ি। এটা দেখে খুবই ভয় লেগেছে, যেহেতু গ্যালারিটা পুরো খালি ছিল, যার কারণে আমাদের খুব ভয় লেগেছিল। মানুষজন থাকলে ওরকম ভয় লাগতো না। আবার ভিতরে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও ছিল, সাথে লিফটও ছিল, আপনি চাইলে লিফটও ওঠানামা করতে পারেন। পরে আমরা গ্যালারি 3-তে চলে যাই। এখানে ছিল একটু ডিফারেন্ট, নিচে ছিল প্রাচীন যুগের সবকিছু, আর এখানে ছিল মানুষ কিভাবে অনাহারে মরেছে।
মানুষের দুর্ভিক্ষ হয়েছিল, তারপরে বন্যা হয়েছিল, কিভাবে মানুষ এই বিপজ্জনকগুলো ফেস করেছে, এগুলিই ছিল আপনার গ্যালারি 3-তে। আগের যুগের কিছু আসবাবপত্র, ঘর বাড়ি এখানে উল্লেখ করেছে, কিভাবে টিনের ঘর ছিল, তারপর ফার্নিচার ছিল কেমন, এই সব কিছুই আর কি গ্যালারি 3-তে ছিল। আবার একটা মানে বাগান টাইপের দেখলাম আর কি, ঝাউ গাছ টাইপের, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার ছেলে তো এখানে একটা গাড়ি পেয়ে যায়, অনেক আগের এই গাড়িটা আগে চলতো, অনেক আগের যুগের গাড়ি, আমার আম্মু বলেছিল। গ্যালারি 3-র পাশে ছিল গ্যালারি 4, আর গ্যালারি 3 আর গ্যালারি 4 হচ্ছে পাশাপাশি, আর যেমন গ্যালারি 1 আর 2 পাশাপাশি, তেমন গ্যালারি 3 আর 4 পাশাপাশি। তো এটা হচ্ছে গ্যালারি 4-এ, এটা নৌকাটা কিন্তু একদম রিয়েল ছিল, একদম পুরো কাঠের। আমার কাছে খুব ভালো লেগেছে নৌকাটা, কিন্তু নৌকাতে উঠা একদমই নিষেধ। আপনি ছবি টবি তুলতে পারবেন, কিন্তু নৌকাতে উঠা যাবে না আর কি। একটা রেলগাড়ি দেখলাম, এটা আমি ফার্স্ট টাইম দেখেছি, এটা রেল স্টেশনের রেলগাড়ি। আর এখানে বীরশ্রেষ্ঠরা ছিল, আর এখানে অনেক বিশাল বিশাল একটা কাঠ ছিল। গ্যালারি 4 থেকে বের হয়েছিল হচ্ছে গ্যালারি 5 অ্যান্ড 6, এটা ছিল এর পরের ফ্লোর, কিন্তু ওইটা ছিল অস্থায়ী গ্যালারি। ওইটা সবসময় খোলা থাকে না, কোনো একটা অকেশন বা কোনো একটা ইয়াতে আর কি খোলা থাকে, তো আমরা ওইটাতে যেতে পারিনি। নিচে ছিল হচ্ছে আপনার বুকের একটা লাইব্রেরি। জাদুঘরটি হচ্ছে নাক কান গলা যে হসপিটালটা, ওইটার একদম সাথেই হচ্ছে জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর। আর কলাপাতা রেস্টুরেন্ট যারা 60 ফিটে চিনে, তারা ওইখানে আসলে কাউকে জিজ্ঞেস করে লোকেশনটা দেখিয়ে দিবে। তো সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। ওইখানে বাচ্চাদের শেখারও অনেক কিছু আছে, তারা অনেক কিছু জানলো, আর সাথে আমরাও অনেক কিছু জানতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।